জয় বাবা লোকনাথ বলে আজকের দিনটা শুরু করছি। এবার লোকনাথ বাবার পুজো করব। চান টান করা হয়ে গেছে। এই যে গাছে আজকে বেশি ফুল ফোটেনি, এই 10টা মতো ফুল ফুটেছে। আর এই সাদা ফুল, আজকে বেলপাতাও ঠিকঠাক পাইনি, নীলকণ্ঠও তেমন ফোটেনি। এই ফুল ফুটেছে, এই দিয়েই মাকে সাজালাম, লোকনাথ বাবাকে দিলাম। এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার সকালের খাবার তৈরি করতে হবে, আরবকে নিয়ে স্কুলে যেতে হবে। আরব ঘুমাচ্ছে। এই খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে, চাল ডাল তেল সব দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে। খিচুড়ি রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। এবার আরবকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে নিয়ে আবার স্কুল ড্রেস পরিয়ে স্কুলের জন্য আবার রওনা দিতে হবে। টিফিন গুছিয়ে দিয়েছি, 2টো কেক দিয়েছি। তাও স্কুলে গিয়ে অর্ধেক দিন টিফিন ফেরত নিয়ে আসে, খায় না। তাও বারবার করে বলে দিলাম যে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। যাচ্ছে আরব, মাতালের মতো টলছে, তার কোনো ঘুমাচ্ছিল, স্কুল ড্রেস পরে ঘুমিয়ে পড়েছিল, টেনে তুলে নিয়ে যাচ্ছে স্কুলে। এখন হেঁটে যেতে হবে খানিকটা, তারপরে নিয়ে গিয়ে তারপরে টোটো যদি পেয়ে গেলাম ভালো, নাহলে আবার ওখান থেকে শ্যামচাঁদ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। এক একদিন ভাগ্য ভালো থাকে, গিয়েই পেয়ে যায়, আবার কোনো দিন পায় না। আজকে পেয়ে গেছি টোটো, এই যে যাচ্ছি টোটো করে। এই যে বসে রয়েছে। স্কুলে এখন বেশি স্টুডেন্ট হচ্ছে না, দিয়ে চলে এসেছি। চলে এসে এই যে মোচা সেদ্ধ করব, মোচাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এই যে মোচা সেদ্ধ প্রায় হওয়ার মধ্যেই, সিটি দিলেই বসিয়ে রেখে দেবো, হয়ে যাবে সেদ্ধ। এরপর সবজি টবজি বসে কেটে নিলাম, পটল আলু চিংড়ি মাছ দিয়ে হবে। আর মোচার আলু কেটে রেখেছি, যে মশলা করব বলে সব গুছিয়ে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ, এই পটলটা ভাজা শুরু করেছি। পটলটা ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজবো, ভেজে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়িটা করে নেবো। পাশে ভাত বসিয়ে দিয়েছি, কারণ এখন তাড়াহুড়ো করে আবার স্কুলে ছুটতে হবে সব গুছিয়ে। এই যে মশলা করলাম, আদা রসুন জিরে ধনে লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা প্রায় হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। পটল চিংড়িটা অবশ্য আমাদের মাঝে মধ্যেই হয়, বেশিরভাগই হয়, সপ্তাহে 1 দিন 2 দিন পটল চিংড়ি হয়। পটল চিংড়ি প্রায় হওয়ার মধ্যেই এবার মোচার আলুটা ভাজছি, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ভেজে এবার মশলা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মোচা ঢেলে গোছ করে রাখা হয়েছে। এই যে কষানো প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মোচা। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে হয়ে গেলে নামিয়ে নিয়ে একটু দিয়ে দেবো ঘি, দিয়ে নেড়ে চেড়ে কমপ্লিট হয়ে যাবে। রান্না প্রায় কমপ্লিট, রেডি হয়ে গেছে রান্না। গরম গরম ভাত আর মোচার তরকারি ছোলা দিয়ে আর পটল চিংড়ি, এই দিয়ে আজকের খাবার। মোটামুটি সব কাজ টাজ গুছিয়ে ফেলেছি। এবার শাশুড়ি মাকে 2টো ভাত দেবো, দিয়ে আমার ড্রেস পরা হয়ে গেছে, ওরা এক্ষুনি বেরিয়ে যাব। এই যে টোটোয় উঠে পড়েছি, যাওয়ার সময়ও টোটো তাড়াতাড়ি পেয়ে গেছি, অসুবিধা হয়নি আজকে। টোটো করে যাচ্ছি, কিন্তু টোটোওয়ালা দাদুকে বললাম যে আমাকে নিয়ে একটু দাঁড়াবেন, আমি এই টোটো করেই চলে আসবো। বললো হবে না, এই টোটো আমি দাঁড়াতে পারবো না। কি করব, ছেড়ে দিলাম। দিয়ে যে আরবকে নিয়ে আসছি, আসার সময় টোটো পাই না, খুব কষ্ট হয়েছে। প্রায় 10 মিনিট হেঁটে আসার পর আরব আর হাঁটতে পারছে না, আর কত দূর করে তারপরে টোটো পেলাম। তারপর টোটো করে এই যে আসছি। এইবার টোটোর থেকে নামলাম, নেমে আরবের বায়না কিছু একটা কিনে দাও। আমরা আইসক্রিম কেনা যাবে না, ঠান্ডা লেগেছে। কুরকুরে কিনে দিলাম, এই খেতে খেতে যাচ্ছে। বাড়ি গিয়ে আবার খাওয়াবো, ঘুম পাড়াবো।
এই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিচ্ছি। কোনোদিন সন্ধে দেওয়ার ভিডিও দেওয়া হয় না, তার কারণ আমি একা একা ভিডিও ঠিকঠাক করতে পারি না। আরবের দাদু এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে চলে এসছে, তা বললাম একটু ভিডিওটা করে দাও, আমি ভিডিও করে দিচ্ছে। এই যে ধূপকাঠি দিচ্ছি। আরবের দাদু গিয়েছিল আমার বাবাকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে। বাবার শরীরটা খারাপ, 6-7 মাস আগে অপারেশন হয়েছে, তাই চেক আপে নিয়ে গেছিলো। ওকে নিয়ে 4টে 4:30টার সময় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি এসছে। এসে একটু রেস্ট নিল, খাওয়া দাওয়া করলো, করে নিয়ে সন্ধে দিচ্ছি। এই শঙ্খটা খুব সুন্দর বাজে। সন্ধে দেওয়া হয়ে গেছে প্রায়। সন্ধে দিয়ে আবার একটু চাটা করে খেতে হবে। চাটা করে খাওয়া দাওয়ার পর ওর দাদু আবার বাজারে গেছিলো, বাজার থেকে কলা নিয়ে এসছে আর 5-6টা মতো কেক নিয়ে এসছে। আরও এই কেক খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি বলি যে এই বাজারের এই কেক খাওয়া তেমন একটা ভালো নয়, রোজ একই জিনিস। ও দাদু বলে কদিন খাক, তারপরে এমনি খাওয়া বন্ধ করে দেবে, ওটা আবার এক জিনিস ভালো লাগে না খেতে। এই যাই হোক, এবার রাত্রের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আজ রাত্রে খেতে খেতে একটু লেটই হয়ে গেছে। সবাই মিলে খেতে বসেছি। আর নিজে নিজেই খাচ্ছে, যে খাবে না, আমি বললাম নিজে নিজে খাও। সবাই যখন একসাথে খেতে বসেছি, ওই নিজে নিজে খাচ্ছে। খাওয়া দাওয়া হলে আবার রাত্রে শোয়ার ব্যবস্থা করতে হবে। আর ওর শরীরটা তেমন একটা ভালো নয়, ঠান্ডা লেগেছে। এখন ওর বেশি ঠান্ডা লাগানো যাবে না, সামনে সোমবার থেকে পরীক্ষা, এ সময় একটু ঠিকঠাক ভাবে রাখতে হবে। ওর আবার জ্বর এলে অল্প দিনে সারতে চায় না। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। কালকে আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।